আমার স্কুলে গেট ভাঙা হয়েছে, এর বিরুদ্ধে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। চাষার ঘরের বাড়ি লগে আপনার হয়েছে একটা দরবার হয়েছে, মাতামাতি হয়েছে, ওঠার উপলক্ষে ওই যে আপনার বিপক্ষ যারা আছেন এই গেটটা তারা ভাঙিয়া গুড়া করে ফালাই দিছে। রাত্র আনুমানিক 2:10 অথবা 15-র দিকে আমি হঠাৎ শুনি বাইরে বিকট আওয়াজ। তখন আমি ঘুম থেকে উঠে এর একটুখানি আগে আমি রুমে ঢুকছিলাম, ঢুকে শুয়েছি। তো আমি তখন ঘুম থেকে উঠে দরজা বলতে যাই, তখন দেখি আমার দরজা বাইরে থেকে লক করা। গোলাপগঞ্জে গেট দাতার সাথে পূর্ব বিরোধের জেরে বিদ্যালয়ের গেট বা তোরণ ভাঙচুর। গোলাপগঞ্জ প্রতিনিধি। গোলাপগঞ্জে কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার 29শে মার্চ সকালে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে কদুপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবিতে গেটদাতা লন্ডন প্রবাসী হারুন আহমদ দুদু মিয়ার চাচাতো ভাই মৃত গিয়াসউদ্দিনের ছেলে ময়নুল ইসলাম বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ করে এবং 10 থেকে 15 জনকে অজ্ঞাত করে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মইনুল মিয়া তার অভিযোগে উল্লেখ করেন, তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী হারুন আহমদ দুদু মিয়া এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের অনুরোধে বিদ্যালয়ে সুরক্ষার জন্য কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট প্রদান করেন। পারিবারিক পূর্ব বিরোধের জেরে বিবাদী গংরা গত 29শে মার্চ 2026 তারিখে ভোর 4টার দিকে বিবাদীগণ সহ অজ্ঞাতনামা 10 থেকে 15 জন লোক হ্যামার, হাতুড়ি, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার চাচাতো ভাইয়ের দানকৃত কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের গেট বা তোরণটি ভাঙচুর করে। এতে প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি সাধন করে। সাক্ষী তেরাবালির পুত্র তানু মিয়া মুঠোফোনের মাধ্যমে বাদী মইনুল মিয়াকে বিষয়টি অবগত করেন। বাদী মইনুল অভিযোগে আরও উল্লেখ করেন, বিষয়টি আশেপাশের লোকজন সহ সাক্ষীগণের নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে প্রতিবাদ করলে বিবাদী গংরা বাদী ও সাক্ষীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদী ও সাক্ষীদের প্রাণে হত্যা করার হুমকি প্রদান করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান বাদী মইনুল ইসলাম। এ বিষয়ে এলাকার বিশিষ্ট মুরব্বী জসিমউদ্দিন বলেন, বর্তমান মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের নেতৃত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নৈশ প্রহরী লিয়াকত আলীর ইন্ধনে গেটটি ভাঙচুর করা হয়েছে। আটটা করে ওটাতে আমরা আইন প্রশাসন, বাংলাদেশের আইন ডিপার্টমেন্ট, নৌবাহিনী, সেনাবাহিনী, রেব বাহিনী হলের কাছে আমার অনুরোধ, আমি সঠিক বিচারটা চাই আর আমরা বিচারটা করে দিতে আপনারা মেম্বারে এখান করাইছেন, আসলে এটা মিথ্যা। মামলার বিবাদী আব্দুল কাদের বলেন, আমি কোনো ভাঙচুর করি নাই, পরবর্তীতে জানতে পেরেছি কে বা কারা বিদ্যালয়ের গেট ভাঙচুর করেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সুবহান মোল্লা বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি জেনেছি কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।